ছোটবেলা থেকেই বাড়িতে রুই বা কাতলা মাছ আসলে মাছের থেকে আমার মাছের মাথার প্রতি নজরটা থাকতো একটু বেশি। কেন কি জানতাম আজ হোক কি কাল বাড়িতে হবে মুড়িঘন্ট, আমার সব থেকে ফেভারিট রেসিপি। সেই রান্না হোক দিদার হাতের, মায়ের হাতের বা মাসির হাতে, আমার মুড়িঘন্ট সব থেকে ফেভারিট লাগে মাছের মাথার প্রিপারেশনের মধ্যে। আজ বড় হয়ে সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি, মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট। সবার প্রথমে মুড়িঘন্ট বলতে আমি ছোটবেলা থেকে ভাবতাম মুড়ি দিয়ে মাছের মাথা রান্না হচ্ছে। আদতে বিষয়টা না, চাল দিয়ে হচ্ছে মাছের মাথার মুড়িঘন্ট। আজ আমি এখানে 200 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর মাছের মাথার মধ্যে আমি নিয়েছি রুই মাছের মাথা। দুটোই 2 কেজি ওজনের মাথা ছিল, তার থেকে আমি 1.5খানা মাথা ইউজ করেছি। সাইজটা যারা বাজার করো তারা আইডিয়া করে নিতে পারবে। সেই মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কানকোটাকে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এবার আসল কাজ, মানে আঁচে কড়াই বসিয়ে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ পর্যাপ্ত পরিমাণে তেল, যেটা দিয়ে আমি মাছের মাথাটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। এখন এখানে তোমরা অনেকেই ভাবতে পারো রুই মাছের মাথা থেকে কাতলা মাছের মাথার মুড়িঘন্টটা টেস্ট ওয়াইজ বেশি ভাল লাগে। অনেকের কাছে আমি তাই শুনেছি, বাট আমার নিজের পার্সোনালি রুই মাছের মাথারই যে কোনো প্রিপারেশন বেশি ভাল লাগে, সে মুড়িঘন্ট এইভাবেই হোক বা মুড়িঘন্ট ডাল যেটা মুগ ডাল দিয়ে হয় সেইভাবেই হোক। কথা বলতে বলতে মাছের মাথাটা আমার ভালো করে কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে পয়েন্টটা নোট করো, মাথাটা ভালো করে কড়া করে ভেজে নেবে। এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 1 চামচের মতো সাদা জিরে। তেলের থেকে ফোড়নের ভালো সুগন্ধ আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় পরিমাণের 2টো পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে রেখেছি। এবার পেঁয়াজটাকে তেলে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা ভাজা হয়ে আসে। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা করার পর দিয়ে দিচ্ছি আলু, যেটা ডুমো ডুমো করে কেটে রেখেছি। ডুমো ডুমোটা একটু ছোটোর দিকেই করবে, মাছের মাথার মুড়িঘন্টে ছোটো ছোটো করে ডুমো করাটাই বেটার। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, যেটা আমি ভালো করে মিহি করে মিক্সিতেই বেটে নিয়েছি। আর সাথে দিচ্ছি বেশ অনেকগুলি টমেটো। টমেটোটাকে নরম করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আবারও একটু নুন, সাথে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে আদা রসুনটাকে ভালো করে কষাতে হবে। এখন আমি এখানে স্বাদের জন্য এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। হ্যাঁ, চিনি। সাথে আমি এখানে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা আসে, আর 1 মুঠো কিশমিশ। আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি। সব কিছু মশলার সঙ্গে 2-5 মিনিট ধরে ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দেবো ঘরোয়া গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো। আর যে চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাই জল ছেঁকে আমি এখানে দিয়ে দেবো। আলতো হাতে এখন থেকে নাড়া শুরু করতে হবে, কেন কি চালটা ভেজানো, চালটা বেশি জোরে জোরে নাড়লে ভাঙতে শুরু হতে পারে। বেশ কিছুক্ষণের জন্য চালটা মশলার সঙ্গে কষাতে হবে। আমি এখানে দিচ্ছি আমার একটা সিক্রেট জিনিস, সেটা হচ্ছে কেওড়া ওয়াটার। তোমরা চাইলে কেওড়া ওয়াটারটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো, বাট আমি এখানে জাস্ট 1 টিস্পুনের মতো, মানে হাফ ঢাকনার মতো কেওড়া ওয়াটার দিয়েছি। এটা দিলে না মুড়িঘন্ট টেস্টটা একদম নেক্সট লেভেলে চলে আসে। বেশ কিছুক্ষণ কষানোর পর চালটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি সব ভাজা মাছের মাথাগুলো। মাথা দিয়ে বেশ কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। এই রান্নায় স্পেশালি আমি বলবো তোমরা এখানে ফুটন্ত গরম জলই ইউজ করো। ঠান্ডা জল ইউজ করলে চালগুলি যাবে ভেঙে কাদা কাদা হয়ে আসবে। যদিও আমার মুড়িঘন্টটা বেশি ঝুরঝুরে হয় না, একটু ঝোল ঝোল মাখো মাখোই হয়, তবুও আমি বলবো ফুটন্ত জলই ইউজ করো। জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ আঁচ বাড়িয়ে রেখে ঢাকা চাপা দিয়ে ফোটানোর পর দেখবো যখন জলটা প্রায় টেনে এসছে কিন্তু চালটা শক্ত রয়েছে, তখন আমি দিয়ে দেবো এতে বেশ 1 মুঠ পরিমাণ ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার সব থেকে ট্রিকি টাইম, আলতো হাতে চালটা নাড়াচাড়া করবে যাতে চালটা ভেঙে না যায়। এই টাইমে চালটা তোমরা চেক করে দেখবে চালের ভেতরে শাঁস আছে, মানে একটু সাদা অংশ আছে, পুরোপুরি চালটা সেদ্ধ হয়নি। এই টাইমেই আমি সবজিটাকে পুরো ফ্ল্যাট করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জাস্ট 5 মিনিট, একদম নিভু নিভু আছে। এবারে গ্যাসটা নিভিয়ে দেখবে চাল সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সবজিটা এখনো মাখা মাখা। এই অবস্থায় স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আজকে রেডি আমাদের মুড়িঘন্ট। সরি, আমাদের মুড়িঘন্ট নয়, রুই মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আমার ছোটবেলাকার ফেভারিট মুড়িঘন্ট। আমার এই রেসিপি দেখে কারা কারা এই মুড়িঘন্ট ট্রাই করলে, আর রুই মাছের মাথা না কাতলা মাছের মাথা, কোন মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট তোমার সব থেকে ভালো লাগে, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে এই মুড়িঘন্টটা তারা উপলব্ধি করতে পারে।
চলো আমি এখানে এনজয় করি মুড়ি ঘন্টটা গরম গরম ভাতের সঙ্গে। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে রান্নার কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের যে কোনো ওপিনিয়ন রান্না নিয়ে কমেন্ট সেকশনে জানাতে আমায় ভুলো না।